বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ আর মজাদার একটি পুডিংয়ের রেসিপি। আজকে আমি পুডিং বানাবো ড্রাগন ফল দিয়ে। এই গরমে এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই পুডিংটা বানানো যেমন সহজ, তেমনই খুবই কম উপকরণে, মাত্র 3টি উপকরণে এই পুডিংটা বানিয়ে ফেলা যাবে খুবই কম সময়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই ড্রাগন ফলের পুডিংটি বানাতে পারবেন। বিশেষ করে যাদের বাচ্চারা এমনিতেই ফলটা খেতে চায় না, অনেক বাচ্চারাই আছে এই ফলটা খেতে চায় না বা বিভিন্ন ফলই আছে খেতে চায় না, তারা চাইলে ফল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়াতে পারেন। প্রথমে আমি এখানে বড় সাইজের একটা ড্রাগন ফল নিয়ে নিলাম। এবার এই ড্রাগন ফলটাকে মাঝখান থেকে কেটে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে নিব। চেষ্টা করবেন একটু ছোট করে টুকরো করার জন্য। আপনারা যদি ছোট সাইজের ড্রাগন নেন তাহলে এখানে 2টা ড্রাগন নিতে পারেন। এরপর আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়েছি। আপনারা চাইলে যদি আরও বড় পুডিং বানাতে চান তাহলে আরও বেশি পানি ব্যবহার করতে পারেন, তাহলে ড্রাগন ফলও কিন্তু আরও বেশি পরিমাণে দিতে হবে। এরপর আমি এখানে হাফ কাপ দিয়েছি চিনি, আর সেই সঙ্গে 2 চামচ দিয়েছি আগার আগার পাউডার। আমি এখানে আপনাদের রেশিওটা বুঝিয়ে দেই। আপনারা 1 কাপ পানির জন্য 1 চামচ আগার আগার পাউডার ব্যবহার করবেন। আপনারা যেই কয় কাপ পানি নিচ্ছেন সেই অনুযায়ী আগার আগার পাউডার নিয়ে নেবেন। আগার আগার পাউডার কম হলে কিন্তু এই পুডিংটা ঠিকভাবে সেট হবে না, আর বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, সেই দিকটা খেয়াল রাখবেন। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কতটুকু মিষ্টি খেতে চান। আমি এখানে হাফ কাপ দিয়েছি, মিষ্টির লেভেলটা মিডিয়াম আছে। আপনারা আরও বেশি পরিমাণে মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুকে পানির সঙ্গে মিক্স করে নিতে হবে। প্রথমেই আমি আগার আগার আর চিনি মিশ্রিত পানিটা 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি, যাতে একটা বলক চলে আসে। এরপর যখন হালকা একটু ঘন হয়ে যাবে পানিটা, তখন এর মধ্যে ড্রাগন ফলগুলো দিয়ে দিয়েছি টুকরো করে রাখা। এরপর এটাকে আরও একটা বলক তুলে নিব। এরপর এটাকে যেই পাত্রের মধ্যে সেট করবেন, যদি মোল্ড না থাকে তাহলে আপনারা যে কোনো বাটিতে বা যে কোনো কিছুতেই এটা সেট করতে পারবেন। আমি এখানে একটা প্লাস্টিকের বাটি ব্যবহার করেছি। আপনারা প্লাস্টিক, কাঁচ, স্টিল, সিরামিক্স যে কোনো কিছু, মেলামাইনও ব্যবহার করতে পারবেন, যে কোনো কিছুতেই এটা সেট করা যাবে। এরপর এটাকে আমি রেখে দিয়েছি একটু নর্মাল হওয়ার জন্য, যেহেতু এটা গরম আছে। রুম টেম্পারেচারে আসার পরে আমি এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলেই হবে। এরপর এটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট আর কত বেশি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।